নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে। তো বন্ধুরা, এই স্বাস্থ্যসাথী কার্ডের তরফ থেকে কিন্তু একটি নতুন আপডেট সামনে এসেছে। তো সেই আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেই ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখে নেই। বলা হয়েছে স্বাস্থ্যসাথী স্কিম, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে করা পশ্চিমবঙ্গ সরকার, আর কোনো অনিয়ম বরদাস্ত নয়। তাহলে আসুন দেখে নিই কোন অনিয়মের কথা বলা হয়েছে। ফের সামনে এলো স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কিত বড় তথ্য। এবার বদলে যেতে চলেছে স্বাস্থ্যসাথীর কার্ড সম্পর্কিত নিয়ম। বিলে অনিয়ম ঠেকাতেই রাজ্য সরকারের তরফে এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে ক্ষমতায় আসার পরেই নানা ধরনের প্রকল্প চালু করেছেন রাজ্যের মানুষের সুবিধার্থে। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলোর মধ্যে একটি হলো স্বাস্থ্যসাথী। 2016 সালে আনুষ্ঠানিকভাবে এই স্কিমের কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গবাসীর স্বাস্থ্যক্ষেত্রে বড় সুবিধা হয়েছে। এই স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে অনেক মানুষ তাদের অপারেশন করিয়েছেন। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্প মূলত স্বাস্থ্যসাথীর কথা ঘোষণা করার সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পশ্চিমবঙ্গের জনগণকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করাই হলো এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সকল বেসরকারি হাসপাতালগুলোতে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা প্রদানও এই স্বাস্থ্যসাথী স্কিমের একটি মুখ্য উদ্দেশ্য। তবে সাম্প্রতিক অতীতে এই স্বাস্থ্যসাথী প্রকল্পের বিল নিয়ে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে এসেছে। স্বাস্থ্যসাথী কার্ডে অনিয়ম, এবার তা রুখতেই তৎপর হয়ে উঠল রাজ্য স্বাস্থ্য দপ্তর। আর তাই স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মে আসতে চলেছে বদল। মূলত স্বাস্থ্যসাথী স্কিমে সর্বোচ্চ 5 লক্ষ টাকা অবধি চিকিৎসার পরিষেবার সুযোগ পেয়ে থাকেন সকলে। এই কার্ড থাকলে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে গেলে রোগীকে আগে থেকে কোনো টাকা দিতে হয় না। এই কার্ড দেখালেই হয়, পরে সরকারের সেই বিল দেওয়ার কথা। স্বাস্থ্যসাথী স্কিম নিয়ে বড় আপডেট। তবে এই প্রকল্পের সুবিধা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করালেই পাওয়া যায়, বহির্বিভাগে চিকিৎসা করালে কিন্তু পাওয়া যায় না। তবে এবার থেকে স্বাস্থ্যসাথী স্কিম এর নতুন নিয়ম অনুযায়ী কোনো রোগী যদি 10 দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকেন তাহলে সেই রোগীর মেডিকেল অডিট হবে। এরপরেই সরকার বিলের টাকা পাস করাবে। একই সঙ্গে যে সার্জারির জন্য ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুধুমাত্র সেটার টাকাই সরকারের তরফ থেকে দেওয়া হবে। ভর্তি হওয়ার পর রোগীর যদি অন্য কোনো সমস্যা ধরা পড়ে তাহলে তার খরচ কিন্তু রাজ্য সরকার দেবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, বিগত কয়েকদিন ধরেই সরকারের কাছে স্বাস্থ্যসাথী স্কিমের অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ আসছিল। কয়েকটি বেসরকারি হাসপাতালের তরফ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছিল বলেও অভিযোগ ওঠে। এবার সেটা রুখতেই স্বাস্থ্যসাথী স্কিম নিয়ে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। জারি করা হলো নয়া নির্দেশিকা। যদিও অডিট করে আদৌ এই অনিয়ম ঠেকানো যায় কিনা সেটাই এখন দেখার বিষয়, কিন্তু এর ফলে রাজ্যের সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের খুবই সুবিধা হতে চলেছে, সেটা বলাই বাহুল্য। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছিল সেই আপডেটের ব্যাপারে। তো সেই আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।